ইউনুস আলাইসাল্লাম, যিনি আল্লাহর প্রেরিত একজন নবী ছিলেন। ইউনুস আলাইসাল্লাম বর্তমান ইরাকের মুসেল নগরীর নিকটবর্তী নিনাওয়াদা জনপদের অধিবাসীদের প্রতি প্রেরিত হন। তিনি তাদেরকে তাওহীদের দাওয়াত দেন এবং ঈমান ও সৎকর্মের প্রতি আহ্বান জানান, কিন্তু তারা অবাধ্যতা প্রদর্শন করেন। বারবার দাওয়াত দিতে প্রত্যাখ্যাত হলে আল্লাহর হুকুমে তিনি এলাকা ত্যাগ করে চলে যান। ইতিমধ্যে তার কাওমের উপরে আবার আযাব নাজিল হওয়ার পূর্বাভাস দেখা দিল। জনপদ ত্যাগ করার সময় তিনি বলে গিয়েছিলেন যে 3 দিন পর সেখানে গজব নাজিল হতে পারে। তারা ভাবল নবীর কথা কখনো মিথ্যা হবে না। ফলে ইউনুসের কায়ম ভীত সন্ত্রস্ত হয়ে দ্রুত কুফরি ও শিরিক হতে তওবা করে এবং জনপদের সকল আবাল বৃদ্ধ বনিতা এবং গবাদি পশু সব নিয়ে জঙ্গলে পালিয়ে যায়। সেখানে গিয়ে তারা বাচ্চা ও গবাদি পশুগুলোকে পৃথক করে দেয় এবং নিজেরা আল্লাহর দরবারের কায়মচিত্রে কান্নাকাটি করা শুরু করে। তার সর্বত্র কারণে তওবা করে এবং আসন্ন গজব হতে আল্লাহর আশ্রয় প্রার্থনা করে। ফলে আল্লাহ তাদের তওবা কবুল করেন এবং তাদের উপর থেকে আযাব উঠিয়ে নেন। এ বিষয়ে আল্লাহ বলেন, অতএব কোনো জনপদে কেন এমন হলো না যে তারা এমন সময় ঈমান নিয়ে আসতো যখন ঈমান আনলে তাদের উপরে তাদের উপকারে আসতো, কেবল ইউনুসের কাম ব্যতীত। যখন তারা ঈমান আনলো তখন আমরা তাদের উপর থেকে পার্থিব জীবনের অপমানজনক আযাব তুলে নিলাম এবং তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবনযাপন ভোগ করার অবকাশ দিলাম। অত্র আয়াতে ইউনুসের কায়েমের প্রশংসা করা হয়েছে। ওদিকে ইউনুস আলাইহিস সালাম ভেবেছিলেন যে তার কায়েম আল্লাহর গজবে ধ্বংস হয়ে গেছে, কিন্তু পরে যখন তিনি জানতে পারলেন যে আদৌ গজব নাজিল হয়নি, তখন তিনি চিন্তায় পড়লেন যে এখন তার কায়েম তাকে মিথ্যাবাদী ভাববে এবং মিথ্যাবাদীর শাস্তি হিসাবে প্রথা অনুযায়ী তাকে হত্যা করবে। তখন তিনি জনপদে ফিরে না গিয়ে অন্যত্র হিজরতের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। এ সময় আল্লাহর হুকুমে অপেক্ষা করাটাই যুক্তিযুক্ত ছিল, কিন্তু তিনি তা করেননি। আল্লাহ বলেন, আর ইউনুস ছিল পয়গম্বরের গণের মধ্যে একজন। যখন সে পালিয়ে যাত্রী বোঝাই নৌকায় গিয়ে পৌঁছালো, অতঃপর লটারিতে সে অকৃতকার্য হলো, অতঃপর একটি মাছ তাকে গিলে ফেলল। এমত অবস্থায় সে ছিল নিজেকে ধিক্কার দানকারী। আল্লাহর হুকুমে অপেক্ষা না করে নিজস্ব ইজতিহাদের ভিত্তিতে ইউনুস আলাইহিস সালাম নিজ কাম ছেড়ে এই হিজরতে বেরিয়েছিলেন বলেই অত্র আয়াতে তাকে মনিবের নিকট থেকে পালায়নকারী বলা হয়েছে। যদিও ব্যাহত এটা কোনো অপরাধ ছিল না, কিন্তু পয়গম্বর ও নৈকট্যশীলগণের মন্তব্য অনেকের ঊর্ধ্বে, তাই আল্লাহ তাকে ছোটোখাটো ত্রুটির জন্যও পাকড়াও করেন। ফলে তিনি আল্লাহর পরীক্ষায় পতিত হন। হিজরতকালীন নদী পার হওয়ার সময় মাঝ নদীতে হঠাৎ নৌকা ডুবে যাওয়ার উপক্রম হলে মাঝি বলল, একজনকে নদীতে ফেলে দিতে হবে, নইলে সবাই ডুবে মরতে হবে। এজন্য লটারি হলে পরপর 3 বার তার নাম আসে। ফলে তিনি নদীতে নিক্ষিপ্ত হন। সাথে সাথে আল্লাহর হুকুমে বিরাট এক মাছ এসে তাকে গিলে ফেলে, কিন্তু মাছের পেটে তিনি হজম হয়ে যাননি, বরং এটা ছিল তার জন্য নিরাপদ কয়েদখানা। মাদানী বলেন, মাছের পেটে অবস্থান করাটা তাকে শান্তি দানের উদ্দেশ্যে ছিল না, বরং আদব শিক্ষাদানের উদ্দেশ্যে ছিল, যেমন পিতা তার শিশু সন্তানকে শাসন করে শিক্ষা দিয়ে থাকেন। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে কত সময় বা কতদিন ছিলেন সে বিষয়ে মতভেদ আছে। যেমন 1 ঘন্টা ছিলেন, তিনি পূর্ব চিহ্ন প্রবেশ করে অপর চিহ্নে বেরিয়ে আসেন। 3 দিন ছিলেন, 7 দিন ছিলেন, 20 দিন ছিলেন, 40 দিন ছিলেন। আসলে এইসব মতভেদ কোনো গুরুত্ব নেই, কেননা এসবের রচয়িতা হলো ইহুদি গল্পকারকগণ। প্রকৃত ঘটনা আল্লাহ ভালো জানেন। ইউনুস আলাইহিস সালাম কেন মাছের পেটে গেলেন, এ বিষয়ে আধুনিক মুসাফির বলেন, রিসালাতের দায়িত্ব পালনের ত্রুটি ঘটায় এ সময় পূর্বের এলাকা ত্যাগ করায় তাকে এই পরীক্ষায় পড়তে হয়েছিল। আর নবী চলে যাওয়ার কারণে তার সম্প্রদায় আযাব দানে আল্লাহর
সম্মত হননি, অথচ পুরা দৃষ্টিকোণই তারই ভুল। কেননা কোনো নবী থেকে তার নবুয়াতের দায়িত্ব পালনের ত্রুটি কল্পনা করা নবীগণের নিষ্পাপতের আকিদার ঘোর বিপরীত। বরং 3 দিন পর আযাব আসবে, আল্লাহর পক্ষ হতে এরূপ নির্দেশনা পেয়ে তার হুকুমেই তিনি এলাকা ত্যাগ করেছিলেন, আর তার কায়ম থেকে আযাব উঠিয়ে নেওয়া হয়েছিল তাদের আন্তরিক তওবার কারণে, নবী চলে যাওয়ার কারণে নয়। ইউনূস আলাইহিস সালাম যেভাবে মাছের পেট থেকে মুক্তি পেলেন, অতঃপর যদি সে আল্লাহর গুণাগুণকারীদের অন্তর্ভুক্ত না হতো তাহলে সে কিয়ামত দিবস পর্যন্ত মাছের পেটে থাকত। অতঃপর আমরা তাকে একটি বিজন প্রান্তে নিক্ষেপ করলাম, তখন সে রুগ্ন ছিল। আমরা তার উপরে একটি লতা বিশিষ্ট বৃক্ষ উদগত করলাম এবং তাকে লক্ষ্য বা ততোধিক লোকের দিকে প্রেরণ করলাম। তারা ঈমান আনলো, ফলে আমরা তাকে নির্ধারিত সময় পর্যন্ত জীবন উপভোগ করার সুযোগ দিলাম। আলোচ্য আয়াতে কিয়ামতের দিবস পর্যন্ত সে মাছের পেটেই থাকতো, এর অর্থ সে আর জীবিত বেরোতে পারত না, বরং মাছের পেটেই তার কবর হয়ে যেত। সেখান থেকেই কিয়ামতের দিন তার পুনরুত্থান হতো। অন্যত্র আল্লাহ তার শেষ নবীকে উদ্দেশ্য করে বললেন, তুমি তোমার পালনকর্তার আদেশের অপেক্ষায় ধৈর্য ধারণ করো এবং মাছওয়ালা ইউনুসের মতো হয়ো না। যখন সে দুঃখকুল মনে প্রার্থনা করছিল, যদি তার পালনকর্তার অনুগ্রহ তাকে সামাল না দিত তাহলে সে নিদ্রিত অবস্থায় জনশূন্য প্রান্তরে পড়ে থাকত। অতঃপর তার পালনকর্তা তাকে মনোনীত করলেন এবং তাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করে দিলেন। যদি আল্লাহর অনুগ্রহ তাকে সামাল না দিত তাহলে সে নিদ্রিত অবস্থায় জনশূন্য প্রান্তরে পড়ে থাকত। এর অর্থ আল্লাহ যদি তাকে তওবা করার তৌফিক না দিতেন এবং তার দোয়া কবুল না করতেন তাহলে তাকে জীবিত অবস্থায় নদীর তীরে মাটির উপরে ফেলা হতো না। সেখানে গাছের পাতা খেয়ে তিনি পুষ্টি ও শক্তি লাভ করেন, বরং তাকে মৃত অবস্থায় নদীর কোনো বালুচরে ফেলে রাখা হতো, যা তার জন্য লজ্জাস্কর হতো। অতঃপর তার পালনকর্তা তাকে মনোনীত করলেন। অর্থ এটা নয় যে ইতিপূর্বে আল্লাহ ইউনুসকে মনোনীত করেননি, বরং এটা হলো বর্ণনার অগ্রপিস মাত্র। কুরআনের বহু স্থানে এরূপ হয়েছে। এখানে এর ব্যাখ্যা এই যে ইউনুস মাছের পেটে গিয়ে ক্ষমা প্রার্থনা করায় আল্লাহ তাকে পুনরায় কাছে আনলেন ও সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করলেন। অন্যত্র ইউনুসের ক্রুদ্ধ হয়ে নিজ জনপদে ছেড়ে চলে আসা মাছের পেটে বন্দী হওয়া এবং ওই অবস্থায় আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করা সম্পর্কে আল্লাহ বলেন, এবং মাছওয়ালা ইউনুস এর কথা স্মরণ করো যখন সে আল্লাহর অবাধ্যতার কারণে লোকেদের উপরে ক্ষুদ্র হয়ে চলে গিয়েছিল এবং বিশ্বাসী ছিল যে আমরা তার উপরে কোনোরূপ কষ্ট দানের সিদ্ধান্ত নেব না। অতঃপর সে মাছের পেটে ঘন অন্ধকারের মধ্যে আহ্বান করলো, হে আল্লাহ, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। অতঃপর আমরা তার আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা মুক্ত হতে করলাম, আর এভাবেই আমরা বিশ্বাসীদের মুক্ত দিয়ে থাকি। ইউনুস আলাইহিস সালাম এর উক্ত দোয়ায় ইউনুস নামে পরিচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিপদগ্রস্ত কোনো মুমিন যদি নেক মকসুদ হাসিলের নিমিত্তে উক্ত দোয়া পাঠ করে তবে আল্লাহ তা কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আল্লাহর নবীগণের মধ্যে মর্যাদার তারতম্য করো না, আর কোনো বান্দার জন্য এটা বলা উচিত নয় যে আমি ইউনুস বিন মাত্তারের চাইতে উত্তম। কুরতুবী এর ব্যাখ্যায় বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা এজন্য বলেছেন যে তিনি যেমন মিরাজে সিদরাতুল মুনতাহাব আল্লাহর নিকটবর্তী হয়েছিলেন নদীর অন্ধকার গর্ভে মাছের পেটের মধ্যে, তেমনি আল্লাহ আলাইহিস সালাম এর নিকটবর্তী হয়েছিলেন। অতএব এটা ছিল রাসূলের নিরহংকার স্বভাব ও বিনয়ের বহিঃপ্রকাশ মাত্র। উপরোক্ত আয়াত সমূহে প্রতীয়মান
হয় যে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে থাকার পরেও আল্লাহর হুকুমে নদীর তীরে নিক্ষিপ্ত হন। মাছের পেটে থাকার ফলে স্বাভাবিকভাবেই তিনি রুগ্ন ছিলেন। ওই অবস্থায় সেখানে উদ্গত লাউ গাছের পাতা তিনি খেয়েছিলেন, যা পুষ্টি সমৃদ্ধ ছিল। অতঃপর সুস্থ হয়ে তিনি আল্লাহর হুকুমে নিজ কাওমের নিকটে চলে যান, যাদের সংখ্যা 1,00,000 বা তার বেশি ছিল। তারা তার উপরে ঈমান আনলো, ফলে পুনরায় শিরকি কর্মকাণ্ডে লিপ্ত না হওয়া পর্যন্ত আল্লাহ তাদেরকে অনুগ্রহ করেন এবং দুনিয়া ভোগ করার সুযোগ দান করেন।